ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে, বিএনপি একটা গণবিরোধী অবস্থান নির্বাচনের আগে নিয়েছে। গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মতো ওই একই ভুল তারেক রহমান করতে যাচ্ছেন এবং করার কথা পাবলিকলি বলছেন। জুলাই সনদে স্বাক্ষর করেও বিএনপির ইশতেহারে একেবারে জুলাই সনদের কন্ট্রাডিক্টরি অবস্থান নিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা শঙ্কা করছি যে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলেও যদি তারা সরকার গঠন করে, তারা জুলাই সনদের বাস্তবায়নটা করবে না। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। যেই জুলাই সনদে বিএনপি, জামাত সহ জাতীয় নাগরিক পার্টি তাদের কিছু অবজারভেশনের কারণে তখন স্বাক্ষর করেনি। তবে জাতীয় নাগরিক পার্টির কিছু দাবিও ছিল, সেগুলো পরবর্তীতে একটা বোঝাপড়ায় এসেছে। সেজন্য আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছি। কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেও একেবারে নিজেদের ইশতেহারেই সেই মানুষ তো ভোটের আগে একরকম বলে, নির্বাচনে জয়ী হয়ে আসার পরে পল্টি নেয়। আপনারা তো নির্বাচনের আগেই এক ধরনের জনগণের সাথে প্রতারণা করার প্রক্রিয়া আমরা দেখলাম। বিএনপির ইশতেহারে আমরা দেখলাম যে উচ্চ কক্ষ গঠনের যে প্রক্রিয়া, ভোটের সংখ্যানুপাতিক হারে হওয়ার কথা, সেটা এখন আসনের সংখ্যানুপাতিক হারে ওনারা বলছেন। এবং আরো কয়েকটি বিষয়, সেখানে তারা একেবারে জুলাই সনদের কন্ট্রাডিক্টরি অবস্থান নিয়েছেন এবং সেটা তারা গণভোটে হ্যাঁ বিজয়ী হলে কিংবা না হলে এ ধরনের কোনো শর্ত সাপেক্ষে নয়, সরাসরি বলছেন। তো সেক্ষেত্রে আমরা শঙ্কা করছি যে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলেও যদি তারা সরকার গঠন করে, তারা জুলাই সনদের বাস্তবায়নটা করবে না। এটা একটা জনগণের সাথে প্রতারণা হওয়ার সম্ভাবনা আমরা স্পষ্টভাবেই দেখছি। সেটা বাংলাদেশের জনগণের কাছে খুব স্পষ্ট থাকা উচিত, যাতে এটা তাদের ভোট তো দুইটা ব্যালটে, তাদের বিবেচনায় তারা নিয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা গতকালকে রয়টার্সে একটি দলের প্রধানের বক্তব্য দেখলাম যে শেখ হাসিনার সন্তানরা যদি মানে জনগণ যদি চায়, তাহলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। আসলে জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতেই চাইতো, তাহলে বাংলাদেশে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটাইতে হইতো না। বাংলাদেশের 1400 মানুষের জীবন দেওয়ার তো তাহলে কোনো পয়েন্টই নাই। জনগণ আসলে 1975 সালেও বাকশাল চায় নাই। বাকশালকে একটা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান, তাকে আমরা অনেক শ্রদ্ধা করি, তিনি বাংলাদেশের একটা জুরিহীন অবস্থা থেকে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন। কিন্তু তিনি তার জীবনে একটা ভুল করেছিলেন। তিনি শেখ মুজিবের যিনি বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, তার মেয়েকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ফলে আমাদেরকে 17 বছরে গুম, হত্যা এবং শেষ জুলাই গণঅভ্যুত্থান সহ হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। এবং আমরা দেখেছি যে জিয়াউর রহমানের সেই ভুলের খেসারত তার মৃত্যুর পরেও এই জাতিকে অন্তত 3 যুগ ধরে দিতে হয়েছে, তার পরিবারকেও দিতে হয়েছে। আমার মনে হয় কোনো কোনো রাজনৈতিক দল ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে, এবং কোনো কোনো নেতা যে তার মায়ের সাথে কি পরিণতি হয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ফলে, সেটাও তারা ভুলে গেছে আর কি। তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে বিএনপি একটা গণবিরোধী অবস্থান নির্বাচনের আগে নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেই শহীদদের জীবনের বিনিময়ে এবং প্রায় 30,000 আহত এবং অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের চোখ হারিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে যেই একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে আবারও ফ্যাসিবাদী রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মতো ওই একই ভুল তারেক রহমান করতে যাচ্ছেন এবং করার কথা পাবলিকলি বলছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের চেষ্টা যদি কেউ করে, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে সেটার জবাব দিব।